শুধুমাত্র 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে খুব সহজেই আপনারা ঘরে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। ঝটপট বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় আর খেতে অনেক মজার, বাচ্চারা খুবই পছন্দ করবে। বিকালের চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে ঝটপট মেহমানদারিতেও তৈরি করে দিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি এই নাস্তাটি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি, তারপরে 1 কাপ আটা দিয়ে দিলাম। চাইলে ময়দা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ চিনি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি খুবই কম 1 টেবিল চামচ এখানে তেল দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1/2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/3 কাপ দুধ নিয়েছি। তো দুধটা কিন্তু পুরোপুরি লাগবে না, কিছুটা থেকে যাবে। তো অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একেবারে স্টিকি তৈরি করা যাবে না, একটু শক্ত টাইপের ডো হবে আর কি। তো এখন খুব ভালো করে এটাকে আমি একটু মথে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এমন একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এই ডোটা আবারও একটু মথে নিচ্ছি। তারপরে এই একটা রোলের মতো তৈরি করে নিতে হবে, একটু লম্বা টাইপের করে তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপরে হাতের সাহায্যে এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি। একদম বানানো সহজ, যে কেউ কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে লম্বা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে এভাবে একটু বাঁকা করে কেটে নিচ্ছি। এভাবে চাইলে আর একটু মোটা করেও কেটে নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু আরো বেশি করেও তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে কেটে নিচ্ছি। খুবই সহজ, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, খুবই অল্প উপকরণ দিয়েই। তো এই যে এভাবে করে সবগুলাই আমি কেটে নিচ্ছি। 1 কাপ আটা দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা হয়। আপনারা 2 কাপ দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে নাস্তা তৈরি হয়ে যাবে। তো এই যে সবগুলো রেডি করে নিয়েছি। আর আগে থেকে চুলার উপর একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি যতগুলো বানিয়েছি সবগুলোই একই কড়াইয়ের ভিতরে একেবারে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো দিয়ে দিয়েছি। তারপরে যখন এক পাশ হালকা একটু হবে তাহলে এভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। আর এটাকে একেবারে লো আঁচে দিয়ে ভেজে নেওয়ার দরকার নেই, মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিলেই হবে। 4 থেকে 5 মিনিটের ভিতরে খুব ভালো করে এটা ভাজা হয়ে যাবে। তো এপিট ওপিট করে আমি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকখানি বড় বড় হয়ে গিয়েছে ফুলে। তো এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো এভাবে করে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই যে আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এখন এই নাস্তাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। উপর থেকে একটু ক্রিস্পি আর ভিতরটা অনেক বেশি নরম, খেতে অনেক বেশি মজার। একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে এই নাস্তাটি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা একদম পারফেক্টভাবে তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।